হাই, ইলেকট্রিক্যাল মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট সম্পর্কে দেখব এবং একই সাথে আমরা দেখব যে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট কেন লো ভোল্টেজ সাইডে করা হয়, অর্থাৎ ইকুইপমেন্টগুলো কেন লো ভোল্টেজ সাইডে আমরা লাগাবো, হাই ভোল্টেজ সাইড কেন ওপেন রাখবো। সো এই ভিডিওটি দেখলে আমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবো। সো আমরা স্টার্ট করি। ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, তার মধ্যে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি ট্রান্সফরমারের মধ্যে কী পরিমাণ লস হচ্ছে সেটা আমরা এই ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে বের করতে পারবো। সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে একটা ট্রান্সফরমার সাপোজ আমরা ইন্ডাস্ট্রিতে অনেকদিন চালাচ্ছি, দেখা যাচ্ছে সেটার অবস্থাটা কীরকম আছে, মানে ট্রান্সফরমারটি ভালো আছে না নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রান্সফরমার অবস্থাটা কীরকম, সেটা কি কন্ডিশনটা ভালো না খারাপ, এটা বের করার জন্য আমাদের এই ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট করা হয়। অর্থাৎ ট্রান্সফরমারে যে কী পরিমাণ লস হচ্ছে সেটা বের করবো আমরা ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে। ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে কিছু পরিমাণ লস বের করবো এবং শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে কিছু পরিমাণ লস বের করবো। সো আমরা জানি ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে, একটাকে আমরা বললাম হচ্ছে লো ভোল্টেজ সাইড এবং একটাকে বললাম হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এখন আমরা বললাম যে আমরা ওপেন সার্কিট টেস্ট করবো এবং আমাদের হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখলাম এবং আমাদের লো ভোল্টেজ সাইডে আমরা ইকুইপমেন্টগুলো যুক্ত করবো। তো আমাদের কী কী ইকুইপমেন্ট লাগবে? আমাদের তিনটা ইকুইপমেন্ট লাগবে। একটা হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার, অ্যামিটার, আর একটা হচ্ছে ওয়াট মিটার। এর কানেকশনগুলো দেখি। আমরা জানি কি ভোল্ট মিটার প্যারালালে যুক্ত করতে হয়। তাহলে প্যারালালে যুক্ত করতে গেলে এটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে পজিটিভের সাথে একটা কানেকশন, একটা নেগেটিভের সাথে কানেকশন। যেহেতু এখানে এসি সাপ্লাই তো পজিটিভ নেগেটিভ পরবর্তীতে চেঞ্জ হতে থাকবে। সো আমাদের ভোল্ট মিটার কানেকশনটা হবে হচ্ছে এই মাথায় একটা পয়েন্ট যুক্ত করবো, আরেকটা পয়েন্ট এই মাথায় একটা যুক্ত করবো, তাহলে আমাদের প্যারালাল কানেকশন হয়ে গেল, অর্থাৎ ভোল্ট মিটার আমাদের প্যারালালে যুক্ত হয়ে গেল। আর আমরা জানি কি অ্যামিটার কিসে যুক্ত করতে হয়? সিরিজে। তাহলে ভোল্ট মিটারের মাধ্যমে আমরা কি মাপবো? ভোল্টেজ মেজার করবো, অর্থাৎ কী পরিমাণ সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে সেগুলো আমরা মেজার করবো। আর অ্যামিটারের মাধ্যমে আমরা কী পরিমাণ কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে সেটা মেজার করবো। তাহলে অ্যামিটারকে সিরিজে যুক্ত করতে হয় আমরা জানি। সো সিরিজে কীভাবে যুক্ত করতে হয়? আমাদের এই তারটা উপরের তারটা যেটা রয়েছে ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনকামিং, সেটা কেটে জাস্ট এইভাবে এই মাথায় একটা যুক্ত করে দেবো। তাহলে এটা আমাদের কি সিরিজে যুক্ত হয়ে গেল। অর্থাৎ মাঝখানে তারটা কেটে আমরা জানি অ্যামিটার সিরিজে কীভাবে যুক্ত করতে হয়, মাঝখানে তারটা কেটে জাস্ট অ্যামিটার এখানে বসাই দেবো, তাহলে অ্যামিটার সিরিজে হয়ে গেল। আর এখানে আছে ওয়াট মিটার। ওয়াট মিটার আমরা জানি কি দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে প্রেশার কয়েল, সিসি আর হচ্ছে পিসি। তাহলে কারেন্ট কয়েলের মাধ্যমে কারেন্ট মেজার করে এবং পটেনশিয়াল কয়েলের মাধ্যমে আমাদের ভোল্টেজ মেজার করে। আমরা জানি কি ভোল্টেজ এবং কারেন্টের গুণফলটাই হচ্ছে আমাদের পাওয়ার। আর যদি পারফেক্টে থাকে তাহলে ভিআই কস থিটা। তাহলে এই আমাদের ওয়াট মিটার যেটা রয়েছে তাহলে সেটা আমাদের কী করবে? ভোল্টেজ এবং কারেন্টের কম্বিনেশন করে সেখানে পাওয়ার দেখাবে। তাহলে এই যে পাওয়ারের একক কি ওয়াট, তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডে আমাদের একটা ভ্যালু দেখাবে। তাহলে আমাদের এই ওয়াট মিটারের মাধ্যমে আমরা কী পরিমাণ পাওয়ার এই দিক দিয়ে যাচ্ছে বা কী পরিমাণ পাওয়ার সেখানে লস হচ্ছে বা কী পরিমাণ টোটাল পাওয়ার কতটুকু নিচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে যেহেতু এখানে কারেন্ট কয়েল রয়েছে তাহলে কানেকশনটা কীরকম হবে? তাহলে একটা কানেকশন যাবে এবং কারেন্ট কয়েলের সাথে, অর্থাৎ কারেন্ট কয়েল কি কারেন্ট মেজার করবে, তাহলে এটা সিরিজে যুক্ত করতে হবে। তাহলে এই যে এখানে সিরিজে যুক্ত করা থাকলো। আর এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল কয়েল, তাহলে এটা কি প্যারালালে যুক্ত করতে হবে কারণ এটা ভোল্টেজ মেজার করবে। তাহলে সেই জন্য কী করবো? আমরা একটা মাথা এর সাথে যুক্ত করবো, অপর মাথা আরেকটা মাথা পয়েন্টের সাথে যুক্ত করবো, তাহলে এটা প্যারালাল হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ইকুইপমেন্টগুলো আমাদের লো ভোল্টেজ সাইডে যুক্ত করবো। আমরা কেন হাই ভোল্টেজ সাইড ইকুইপমেন্টগুলো যুক্ত করবো না সেটা আমরা জানতে পারবো। সেটা আমরা স্টেপ বাই স্টেপ আসি। ফার্স্টে আমরা দেখে নিই যে আমাদের ওপেন সার্কিট টেস্ট করে কী পরিমাণ লস আমরা বের করতে পারবো সেটা আগে দেখে নিই। তো আমরা ইকুইপমেন্টগুলো ফার্স্টে যুক্ত করে নিলাম। তাহলে এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিব আর হাই ভোল্টেজ সাইড আমরা ওপেন রাখবো। তাহলে যেহেতু আমাদের হাই ভোল্টেজ সাইডে ওপেন রয়েছে এবং প্রাইমারিতে একটা সাপ্লাই দিচ্ছি, তাহলে এই দিক দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করবে? সেটা হচ্ছে নো লোড কারেন্ট, আমাদের আই নট ফ্লো করবে। আমরা জানি, আমরা ইতিমধ্যে থিওরি জানি যে আমাদের যখন হাই ভোল্টেজ সাইডটা ওপেন থাকবে বা কোনো একটা সাইড ওপেন থাকবে এবং আমরা সাপ্লাই যখন দেবো তাহলে সেখানে নো লোড কারেন্ট ফ্লো করে। এখন নো লোড কারেন্ট যখন ফ্লো করবে সেটা নো লোড কারেন্ট কী করে? নো লোড কারেন্টে দুইটা ভাগে ভাগ হয়। আমরা থিওরি ভিডিওতে দেখেছিলাম নো লোড কারেন্ট আই নটটা দুইটা ভাগে ভাগ হয়। একটাকে বলা হয় ম্যাগনেটাইজিং কারেন্ট, আরেকটা বলা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট। তাহলে এই যে ওয়ার্কিং কারেন্টের কারণে সেখানে একটা লস ঘটায়। সেই লসটাকে কী বলা হয়? লসটাকে বলা হচ্ছে কোর লস। আর কোর লসের মধ্যে কী কী থাকে আমরা জানি? কোর লসের মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে এডি কারেন্ট লস আরেকটাকে বলা হয় হিস্টোরেসিস লস। লস। তাহলে এই দুই ধরনের লস সেখানে ঘটায়। তাহলে আমরা বলতে পারলাম যে আমাদের ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কী বের করতে পারবো? সিম্পল, আমাদের এই কোর লসটা বের করতে পারবো। আর কোর লসের কীভাবে, কেন কোর লসটা বের করতে পারবো? কনসেপ্ট সিম্পল, কারণ এই দিক দিয়ে একটা নো লোড কারেন্ট আই নট ফ্লো করে এবং নো লোড কারেন্ট যখন আই নট ফ্লো করবে সেটা কি কোরের মধ্যে দিয়ে পাস হবে। নো লোড কারেন্টটা কোরের মধ্যে দিয়ে পাস হয়, কোরের মধ্যে একটা লস ঘটায়। সেই নো লোড কারেন্টটা কোরের মধ্যে যেহেতু লস ঘটায় তাহলে সেটাকে আমরা কী বলতে পারবো? যে আমরা এখানে কোর লসটা শুধুমাত্র বের করতে পারবো, অন্য আমাদের ওয়েন্ডিং লসটা এখানে বের করতে পারবো না। তাহলে আমরা বলতে পারলাম যে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কোর লস বের করতে পারবো। আর কোর লসের মধ্যে আমরা জানি কয়টা কম্পোনেন্ট থাকে? দুইটা কোর লস কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টোরেসিস লস।
সিম্পল। তাহলে এই নো লোড কম্পোনেন্ট, এই নো লোড কারেন্ট থেকে আমরা এখানে ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট এগুলো বের করতে পারবো। এটা কীভাবে বের করা যায় সেটা আমি একটু পরে দেখি। এখন আমাদের প্রশ্নে আসি যে কেন আমরা এই লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো যুক্ত করলাম, হাই ভোল্টেজ সাইডে কেন করলাম না? হ্যাঁ, আমরা হাই ভোল্টেজ সাইডেও ইকুইপমেন্টগুলো যুক্ত করে আমাদের এই রেজাল্টগুলো বের করতে পারবো, অর্থাৎ নো লোড কারেন্টটা বের করতে পারবো। সেক্ষেত্রে রেজাল্ট আমাদের একই আসবে। অর্থাৎ নো লোড কারেন্টের পর যখন আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট বের করতে চাই, আই মিউ যদি বের করতে চাই বা আই ডাব্লিউ যদি বের করতে চাই, সবগুলোর রেজাল্ট আগের মতনই আসবে। অর্থাৎ লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো যুক্ত করলে যে রেজাল্ট আসতো, হাই ভোল্টেজ সাইডেও ইকুইপমেন্টগুলো যুক্ত করলে একই রেজাল্টই আমরা পাবো। তাহলে কেন আমরা হাই ভোল্টেজ সাইডে করবো না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা আমরা একটু দেখি। কারণ হচ্ছে লো ভোল্টেজ সাইডে আমরা ইকুইপমেন্টগুলো যুক্ত করলে আমরা এই ইকুইপমেন্টগুলো ইজিলি অ্যাভেলেবল পাবো, অর্থাৎ এই ইকুইপমেন্টগুলো কম রেটিংয়ের ইউজ করলে আমাদের হচ্ছে। আমরা দেখি এটা ম্যাথমেটিক্যালি দেখবো যে এটা কীভাবে, কেন আমাদের এই ভ্যালুগুলো কম আসতেছে বা বেশি আসতেছে, কেন এই ইকুইপমেন্টগুলো ইজিলি অ্যাভেলেবল হয়, সেটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। তো এখানে আমাদের ট্রান্সফর্মারের রেটিং হচ্ছে 15 কেভিএ। তাহলে এখানে আমরা দেখি যে 15 কেভিএ হচ্ছে আমাদের ট্রান্সফর্মার রেটিং। এই কেভিএটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ পাওয়ার। আমরা পাওয়ারের সূত্র জানি কি, পি ইকুয়াল টু ভিআই, অর্থাৎ এই ভিতে ভোল্টেজ আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ ভোল্টেজ আর অ্যাম্পিয়ারের গুণফল এখানে দেওয়া রয়েছে 15 কেভিএ, আর এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। সো এই 15 কেভিএ থেকে আমরা ভিএতে কনভার্ট করতে পারবো। তাহলে 15 ইন্টু 1000, তাহলে আমরা কিসে পাবো? ভিএ। তাহলে টোটাল পাওয়ার, ট্রান্সফরমারের পাওয়ার রেটিং দেওয়া রয়েছে কত? এই 15000 ভিএ। আর যেহেতু এখানে আমরা লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো যুক্ত করেছি, আর লো ভোল্টেজ সাইড কোনটা? এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ সাইড, অর্থাৎ প্রাইমারিতে আমরা সাপ্লাই দেবো কত? 230 ভোল্ট আমরা সাপ্লাই দেবো। তাহলে 230 ভোল্ট সাপ্লাই দেবো, তাহলে সেকেন্ডারিতে কত পাবো? 3300 ভোল্ট পাবো। এবং এখানে যদি আমাদের ফুল লোড কানেকশন করা থাকে, সাপোজ আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের ফুল লোড ট্রান্সফরমার যে রেটিং রয়েছে, সেই রেটিংয়ের যতটুকু লোড কানেকশন সে নিতে পারে, যতটুকু লোড ক্যাপাসিটি সে নিতে পারে, সেই পরিমাণ লোড আমরা এখানে কানেকশন করলাম। তাহলে এই দিক দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? তাহলে প্রাইমারিতে এই 65 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে যদি আমাদের ফুল লোড থাকে। তাহলে ফুল লোড কারেন্ট কত? 65 অ্যাম্পিয়ার। এটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা এখানে বলতে পারবো কি, আই ইকুয়াল টু পি বাই ভি, আই ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ভি। আর এখানে পিটা হচ্ছে কত? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু কত দেওয়া রয়েছে? অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু দেওয়া রয়েছে আমাদের এই 15 কেভিএ। তাহলে 15 ইন্টু 1000 ডিভাইডেড বাই, আর ভোল্টেজ কত এখানে? ভোল্টেজ 230। তাহলে এটা করলে আমরা পাবো হচ্ছে এই 65 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আই, এটা হচ্ছে আমাদের কি, ফুল লোড কারেন্ট, অর্থাৎ লোড ফুল থাকলে এই দিক দিয়ে 65 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এবং সেকেন্ডারিতে কত? এই একই নিয়মে আই ইকুয়াল টু পি বাই ভি। তাহলে 15 ইন্টু 1000 ডিভাইডেড বাই, এক্ষেত্রে আসবে কত? 3300 ভোল্ট। তাহলে 4.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে আমরা কারেন্ট পাবো। তাহলে এই দিকে পাবো হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। এখন কথা হচ্ছে যে আমরা তো এখানে ওপেন সার্কিট টেস্ট করবো। ওপেন সার্কিট টেস্ট করলে আমাদের কি লোড থাকবে? আমাদের এই লোডটা থাকবে না। তাহলে আমাদের যদি লোড না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইমারিতে সাপ্লাই করব হচ্ছে এই 230 ভোল্ট প্রাইমারিতে সাপ্লাই করব। সেকেন্ডারিটা ওপেন রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি এদিক বরাবর এই 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে না, যেহেতু ওপেন রয়েছে। তাহলে প্রাইমারিতে খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেটা হচ্ছে নো লোড কারেন্ট। তাহলে আমাদের এই নো লোড কারেন্টটা, আমাদের এই ফুল লোড কারেন্ট কত? 65 অ্যাম্পিয়ার। তাহলে 65 অ্যাম্পিয়ারের 2 থেকে 10%-এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ এই নো লোড কারেন্ট অনেক কম হবে, কারণ সেকেন্ডারিতে ওপেন রয়েছে। তাহলে এই আই নোটটা কি, ফুল লোড কারেন্টের 2 থেকে 10%-এর মধ্যে হয়ে থাকে। যদি আমাদের এই ফুল লোড কারেন্টটা সাপোজ ধরে নিচ্ছি 100 অ্যাম্পিয়ার, তাহলে নো লোড কারেন্ট কত হবে? যদি আমাদের 5% হয়, যদি আমাদের 5% হয়, তাহলে 100-এর 5% কত আসবে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে নো লোড কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে এই নো লোড কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করবে, অর্থাৎ আমাদের সাপোজ এই ট্রান্সফরমারটা রেটিং আমাদের করা হয়েছে 5% ফুল লোড কারেন্ট, অর্থাৎ নো লোড কারেন্টটা হচ্ছে 5% ফুল লোড কারেন্টের পরিমাণ আসবে। তাহলে ফুল লোড কারেন্ট এখানে 65, তাহলে এর 5% কত আসবে? 3.25। তাহলে এইদিকে যদি আমরা 230 সাপ্লাই দেই, সেকেন্ডারি যদি ওপেন রাখি, তাহলে এই দিক বরাবর কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? 3.25 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ওকে, সো আমরা সাপ্লাই দেবো 230, বাট অ্যাকচুয়ালি এই দিক দিয়ে অনেক ক্ষুদ্র পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেটা হচ্ছে নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্টের কারণেই আমাদের এখানে ওয়াট মিটার লস হবে। সেটা আমরা কীভাবে হয় সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে 230 ভোল্ট সাপ্লাই আমরা দিব 65 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট, আর নো লোড কারেন্ট আমাদের ফ্লো করাতে হবে, সেটা হচ্ছে 3.25 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমাদের অ্যামিটার কত শো করাবে? অ্যামিটার শো করাবে হচ্ছে 3.25 অ্যাম্পিয়ার, অর্থাৎ নো লোড কারেন্টটা শো করাবে। আর ভোল্ট মিটার কত শো করাবে? এই 230 ভোল্ট যেহেতু প্যারালাল রয়েছে, তাহলে ভোল্ট মিটার 230 ভোল্ট শো করাবে, আর অ্যামিটার হচ্ছে 3.25 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ভোল্টেজ সোর্স এত, ভোল্ট মিটার লাগবে হচ্ছে এত, আর অ্যামিটার কারেন্ট শো করাবে হচ্ছে এত। তাহলে আমাদের বাজার থেকে 230 ভোল্টের একটা ভোল্ট মিটার আমাদের লাগবে, অর্থাৎ 230 মানে কত? সামথিং 400 ভোল্ট বা একটু বেশি রাখলাম, অর্থাৎ 300 ভোল্ট পর্যন্ত ভোল্ট মিটার ইউজ করলে আমাদের ইজিলি 230 ভোল্ট মিটার করা সম্ভব। আর অ্যামিটার লাগবে কত? 3.25-এর, অর্থাৎ 0 থেকে 5 অ্যাম্পিয়ার অ্যামিটার ইজিলি বাজারে পাওয়া যায়। সো আমরা ইজিলি এই ভোল্ট মিটার অ্যামিটার বাজারে ইজিলি অ্যাভেলেবল, অর্থাৎ এটা আমরা ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা দেখি তো হাই ভোল্টেজ সাইটে সেম ইকুইপমেন্টগুলো যুক্ত করি, তাহলে ইকুইপমেন্টগুলোর অবস্থা কী হয়, কত রেটিংয়ের ইকুইপমেন্টগুলো আমাদের প্রয়োজন হচ্ছে, সেটা আমরা এখন একটু দেখি। এখন আমরা একই প্রসিডিউরে কী করলাম, আমাদের হাই ভোল্টেজ সাইটে এই
ইকুইপমেন্টগুলো যুক্ত করলাম, সিমিলারলি ভোল্ট মিটার, অ্যামিটার এবং আমাদের ওয়াট মিটার। আর লো ভোল্টেজ সাইড আমাদের ওপেন রাখলাম, অর্থাৎ তাহলে হাই ভোল্টেজ সাইডে আমাদের কত সাপ্লাই দিব, এই 3300 ভোল্ট সাপ্লাই দিব। লো ভোল্টেজ সাইডে আমাদের কত, 230 ভোল্ট। বাট আমরা এটা ওপেন রাখতেছি, তাহলে আমাদের কি করতে হবে এখন? কাজ হচ্ছে যে আমাদের জানি যে নো লোড কারেন্টটা ফ্লো করে কখন, আমাদের রেটেড কারেন্টের 2 থেকে 10%-এর মধ্যে। আর আমাদের ট্রান্সফর্মার ডিজাইন করা হয়েছে, দেখা যাচ্ছে 5% রেটেড কারেন্টে 5% ফ্লো করালেই আমাদের নো লোড কারেন্টটা পাওয়া যায়। তাহলে আমাদের প্রাইমারিতে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? যদি আমাদের লোড টোড সব কারেন্ট করা থাকে, অর্থাৎ এক ট্রান্সফর্মার রেটিং হচ্ছে প্রাইমারিতে ফ্লো করবে হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার, ফুল লোড কারেন্ট, অর্থাৎ টোটাল লোড যদি থাকে তাহলে 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, আর ভোল্টেজ হচ্ছে এত। বাট আমাদের নো লোড কারেন্টটা প্রয়োজন, কারণ ট্রান্সফর্মারের সেকেন্ড আমাদের একটা সাইড ওপেন রাখছে, তাহলে জাস্ট নো লোড কারেন্টটা ফ্লো করবে। আমাদের নো লোড কারেন্ট পেয়ে গেলে আমাদের কাজ শেষ, আমাদের তো এত অ্যাম্পিয়ার কারেন্টের দিক দিয়ে ফ্লো করার কোনো দরকার নেই। তাহলে নো লোড কারেন্টের ফ্লো করার জন্য দেখা যাচ্ছে আমাদের ফুল লোড কারেন্টের অনলি 5% এখানে ফ্লো করাতে হবে। তাহলে ফুল লোড অ্যাম্পিয়ার অর্থাৎ ফুল লোড কারেন্ট, তাহলে 5% হলে আমাদের এই 4.5-এর 5% কত? 4.5-এর 5% আসবে হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যামিটারের মধ্যে জাস্ট 0.2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে ফ্লো করালে আমাদের কাজ শেষ, অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার দিলেই আমাদের টোটাল যে রেজাল্টগুলো আমরা পেয়ে যাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাপ্লাই ভোল্টেজ কত দিতে হচ্ছে? 3300 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ যদি 3300 ভোল্ট দেই, আমাদের এই ভোল্টমিটার রেটিং কত দেখাবে? ভোল্টমিটারটা কত রেটিংয়ের লাগবে? মিনিমাম রেটিং হবে হচ্ছে 3300 ভোল্ট রেটিং লাগবে, আর অ্যামিটার লাগবে হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, যাতে মেজার করতে পারে এরকম অ্যামিটার লাগবে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, ভোল্টেজ সোর্স না হয় 230 থেকে আমরা 3300 ভোল্ট সাপ্লাই কষ্ট করে দিলাম, অর্থাৎ বেশি ভোল্টেজের সাপ্লাই আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম, 3300 ভোল্টের সাপ্লাই দিলাম। এখন কথা হচ্ছে যে আমাদের কোন ভোল্টেজ সোর্সটা ইজি? 230 ভোল্ট সাপ্লাই দেওয়া ইজি নাকি 3300 ভোল্ট সাপ্লাই দেওয়া ইজি? অবশ্যই 230 ভোল্ট সাপ্লাই দেওয়া ইজি। পরবর্তীতে আসে আমাদের ভোল্ট মিটার রেটিং কত দেখাতে হবে? 3300 ভোল্ট দেখাবে, অর্থাৎ আমাদের ভোল্ট মিটারটা মোটামুটি মিনিমাম ভোল্ট মিটারের রেটিং হতে হবে 3300 ভোল্ট। কিন্তু এত বড় মাপের ভোল্ট মিটার তো পাওয়া সম্ভব না। এক্ষেত্রে আমাদের পটেনশিয়াল ট্রান্সফর্মার ইউজ করতে হবে, এটা অনেক ব্যয়বহুল। তাহলে এটা আমাদের ইজিলি পাওয়া যাচ্ছে, এটা আমাদের ইজিলি পাওয়া যাচ্ছে না, আর ভোল্ট মিটার আমাদের ইজিলি পাওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে অ্যামিটার হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, এই ক্ষেত্রে 3.25, অর্থাৎ এই অ্যামিটার বাজারে 0 থেকে 5 অ্যাম্পিয়ারের মধ্যে ইজিলি অ্যামিটার পাওয়া যায়। বাট 0.2 অ্যাম্পিয়ার মেজার করতে গেলে আমাদের স্পেশালি ডিজাইনড অ্যামিটার লাগবে। এই 0.2 অ্যাম্পিয়ার মানে ক্ষুদ্র অ্যাম্পিয়ার, অর্থাৎ এটার জন্য আমাদের আলাদা ডিজাইন করা অ্যামিটার কিনতে হবে। সো এটাও একটা সমস্যা। তাহলে আমাদের দেখতে পাচ্ছি শুধু সমস্যায় আর সমস্যা। তাহলে আমরা ইচ্ছা করলে এই যদি ইকুইপমেন্টগুলো জোগাড় করতে পারি, তাহলে আমরা করতে পারবো, হাই ভোল্টেজ সাইডে করতে পারবো। তাহলে কেন আমরা এই কাজটা করবো? অর্থাৎ সহজ থাকতে কেন আমরা জটিলে যাবো? তাহলে অবশ্যই আমাদের এই ইকুইপমেন্টগুলো বাজারে অ্যাভেলেবল, তাহলে আমরা এটা ইউজ করবো, আমরা এটা অ্যাভয়েড করে চলবো। যদিও করা সম্ভব, একই রেজাল্টই আমরা পাবো। এখানেও যদি ইকুইপমেন্টগুলো যুক্ত করে হাই ভোল্টেজ সাইডে, তাও একই রেজাল্টই পাবো। বাট কেন আমরা জটিলতায় যাবো? আমরা ইজি জায়গায় চলে যাবো, অর্থাৎ আমরা সবসময় লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো যুক্ত করবো, যাতে করে আমরা এই ইকুইপমেন্টগুলো সহজে বাজারে কিনতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে কারণ আমরা হাই ভোল্টেজ সাইডে ওপেন রাখবো এবং লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো যুক্ত করবো। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট রিলেটেড কথাবার্তা। এখন কথা হচ্ছে যে আমাদের মেন কথা আসি, আমাদের সারমর্ম করি যে ট্রান্সফর্মারের আমরা কী কী শিখলাম এই ওপেন সার্কিট টেস্ট থেকে। তাহলে এক নম্বরে আমরা কী বলতে পারবো? যে আমরা বলতে পারবো যে ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট কেন করা হয়? আমাদের কোর লস বের করার জন্য করা হয়, এটা আমরা ফার্স্ট শিখলাম। এবং কোর লসের মধ্যে কী কী থাকে? একটা হচ্ছে এডিকার লস, একটা হচ্ছে হিস্টেরেসিস লস। ওকে, এক নম্বর গেল। 2 নম্বরে শিখলাম হচ্ছে যে আমরা কোন সাইডে ওপেন রাখবো আর কোন সাইডে শর্ট রাখবো। আমরা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রাখবো, আর লো ভোল্টেজ সাইডে আমরা ইকুইপমেন্টগুলো যুক্ত করবো। আমরা 2 নম্বর বিষয়টা শিখলাম। 3 নম্বরে কী শিখলাম? যে কেন আমরা এই কাজটা করব। আমাদের কাজটা করবো হচ্ছে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে আমরা ইজিলি অ্যাভেলেবল বাজারে পাবো, অর্থাৎ ভোল্ট মিটার, অ্যামিটার, এগুলো এই রেটিংয়ের ভোল্ট মিটার, অ্যামিটার যদি আমরা লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্টগুলো যুক্ত করি, তাহলে বাজারে আমরা এই ভোল্ট মিটার, অ্যামিটার ইজিলি অ্যাভেলেবল পাবো এবং সাপ্লাই ভোল্টেজটা আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে আমরা ফুল লোড কারেন্টের কতটুকু কারেন্ট ফ্লো করালে আমাদের এই নো লোড কারেন্টটা পাওয়া যাবে। তাহলে আমরা শিখলাম যে আমাদের ফুল লোড কারেন্টের, এই যদি ফুল লোড কারেন্ট হয়, তাহলে ফুল লোড কারেন্টের 2 থেকে 10%, এটা বিভিন্ন ট্রান্সফর্মার বিভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ 2 থেকে 10%-এর মধ্যে দিলে আমরা আমাদের এই ফুল লোড কারেন্টটা পেয়ে যাবো। তখন আমরা দেখবো ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে কী কী বের করা যায় এবং সেগুলোর ইকুয়েশনগুলো কী কী, এবং এই ইকুয়েশনগুলো যখন আমরা প্রবলেম সলভ করবো তখন কাজে দিবে। সো আমরা ইকুয়েশনগুলো একটু ভালোভাবে দেখি নিই। একদম সিম্পল কনসেপ্ট। তো আমরা অ্যামিটারের মাধ্যমে আই0 বের করেছিলাম। তো আমরা দেখি, তো এখানে আমাদের অ্যামিটার যে রিডিংটা দিবে, অ্যামিটার রিডিংয়ের মাধ্যমে কী পাবো? নো লোড কারেন্ট পাবো, আই0টা পাবো। আই0টা হচ্ছে আমাদের নো লোড কারেন্ট পাবো, এখানে আমরা লিখে নেব। তারপর পরবর্তীতে আমাদের ভোল্ট মিটারের যে রিডিংটা পাবো, সেই ভোল্ট মিটার রিডিংয়ের মাধ্যমে আমরা কী পাবো? সাপ্লাই ভোল্টেজ ভিপি পাবো, বা এটাকে আমরা বলবো হচ্ছে নো লোড ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ বা নো লোড ভোল্টেজ। এখন হচ্ছে ওয়াট মিটার রিডিং, W0। ওয়াট মিটারের রিডিংয়ের দ্বারা আমরা কী পাবো? ওয়াট মিটারের রিডিং দ্বারা পাবো হচ্ছে আমাদের কোর লস, এটা পাবো হচ্ছে আমাদের কোর লস। সে কোর লসকে আমরা কী দ্বারা প্রকাশ করলাম? P0 দ্বারা প্রকাশ করলাম। কারণ এটা কোর লস কেন প্রকাশ করবে? কারণ এখানে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা কি নো লোড কারেন্ট ফ্লো হচ্ছে,
আর এই দিকটা আমরা রেটেড ভোল্টেজ এখানে সাপ্লাই দিচ্ছি, অর্থাৎ ভি নট রেটেড ভোল্টেজ আমাদের এখানে সাপ্লাই দেবো। আর কারেন্টটা, কারণ ইনপুটে আমাদের নো লোড কারেন্ট ফ্লো হচ্ছে, সো সেক্ষেত্রে আমাদের ওয়াট মিটারের যে লসটা হবে সেটা হচ্ছে নো লোড লস, বা এটাকে বলবো হচ্ছে আমাদের নো লোড যে লসটা সেটা হচ্ছে আমাদের কোর লস। তো এটা হচ্ছে আমাদের সূত্র কি, আমরা জানি পাওয়ার সূত্র কি, ভি ইন্টু আই ইন্টু কস থিটা, যেহেতু এখানে পারফেক্ট অ্যাঙ্গেল থাকবে, কারণ পি ইকুয়ালটা আমাদের জানি কি ভাই, আর অ্যাঙ্গেল থাকলে হচ্ছে কস থিটা গুণ হয়। তাহলে এখানে ভোল্টেজ কোডটা ইউজ করবো যেহেতু সাপ্লাই ভোল্টেজ, তাহলে হচ্ছে ভিপি, এই ভিপিটাই হচ্ছে আমাদের ভি নট, আর কারেন্টে কী আসবে আই নট, এবং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থাকবে হচ্ছে কস থিটা নট। হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ওয়াট মিটার রিডিং। অর্থাৎ আমরা এই চেষ্টা করে এই তিনটা ভ্যালু আমরা এখান থেকে পাবো, আর পরবর্তীতে এই তিনটার উপর ডিপেন্ড করে আমরা অন্যান্য কিছু বের করতে পারবো, সেটা আমরা দেখি কী কী বের করা যায়। তাহলে এই আই নটটা হচ্ছে আমাদের নো লোড কারেন্ট, ভি নটটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, আর এই পি নটটা হচ্ছে আমাদের কোর লস। এখন এখান থেকে আমরা কী কী বের করতে পারবো সেটা এখন আমরা দেখি। তাহলে যেহেতু ওয়াট মিটারে এইসব একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো, এই ভ্যালুগুলো থেকে আমরা এই কী বের করতে পারবো, এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা বের করতে পারবো। কীভাবে পাবো আমরা দেখি। আমরা জানি কি এখান থেকে কস থিটার সময় আমরা কী লিখতে পারবো, কস থিটার সময় লিখতে পারবো হচ্ছে পি নট ডিভাইডেড বাই ভিপি ইন্টু আই নট। এগুলো ভ্যালু তো আমরা জানবো, ওয়াট মিটার রিডিংয়ের ভ্যালু জানবো, ভিপির ভ্যালু আমরা জানি, আই নটের ভ্যালু আমরা বের করলাম অ্যামিটারের মাধ্যমে। তাহলে এখান থেকে কস থিটা আমরা বের করতে পারবো, সেখান থেকে থিটার সময় আমরা কী লিখতে পারবো, থিটার সময় লিখতে পারবো হচ্ছে কস ইনভার্স এই পি নট যে ভ্যালুটা সেটা ভিপি ইন্টু আই নট। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা বের করতে পারলাম, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা বের করতে পারলাম। আচ্ছা, পরবর্তীতে আমরা ওয়ার্কিং কারেন্ট, আমরা জানি কি এই আই নটটা ভেঙে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট আর একটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে এই ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্ট আমরা বের করতে পারবো কীভাবে আমরা দেখি। ওয়ার্কিং কারেন্টের সূত্র কী ছিল, আইডাব্লিউ সমান আমাদের কী ছিল, আই নট কস থিটা নট। এটা আমরা দেখেছিলাম, আমরা নো লোডের যে ভিডিওটা সেখানে আমরা এই কোয়েশন আলোচনা করেছিলাম, কেন আই নট কস থিটা নট আসলো। সেটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সেই ভিডিওটা দেখে নেব, সেটা আমার চ্যানেলে প্লেলিস্টে রয়েছে। সো এই দিলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো যে আই নটের ভ্যালুটা আমরা এই অ্যামিটারের মাধ্যমে বের করলাম, এই যে অ্যামিটারের মাধ্যমে বের করলাম, আর কস থিটা নট এখান থেকে আমরা এই পাওয়ারের যে ইকুয়েশন সেখান থেকে বের করে নিলাম। তাহলে এটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ ওয়ার্কিং কারেন্টে পেয়ে যাবো। ঠিক সিমিলারলি আমরা ম্যাগনেটাইজিং কারেন্টে বের করতে পারবো, আই সমান ছিল হচ্ছে কি আমাদের আই নট সাইন থিটা নট। তাহলে এই তো আমাদের এটাও বের করতে পারলাম, এটা বের করতে পারবো এখান থেকে। পরবর্তীতে আমরা নো লোড রেজিস্ট্যান্সও বের করতে পারবো। নো লোড রেজিস্ট্যান্স কী ছিল আমাদের, যেহেতু দুইটা ভাগে ভাগ হয়েছিল, তাহলে এটার রেজিস্ট্যান্স কী ছিল আর নট, এখানে আমরা দেখেছিলাম, আর এটা কী ছিল এক্স নট ছিল, অর্থাৎ আর নটের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছিল আর এক্স নটের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছিল, সেটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট আর একটা ছিল ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে সেখান থেকে আমাদের আর নটটা বের করতে পারবো। তাহলে আর নট আমরা কী জানি, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর সূত্র। তাহলে আর ইকুয়াল টু কি ভি বাই আই। তাহলে এখান থেকে ভি কত, ভি হচ্ছে আমাদের কি সাপ্লাই ভোল্টেজ ভিপি বা নো লোড ভোল্টেজ ভিপি, আর কারেন্ট কত, কারেন্ট হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে কী পরিমাণ কারেন্ট যাবে, এই আইডাব্লিউ পরিমাণ কারেন্ট যাবে, তাহলে আইডাব্লিউ। তাহলে এখান থেকে আমাদের এই যে নো লোড রেজিস্ট্যান্স পেয়ে যাবো। ঠিক সিমিলারলি নো লোড রিঅ্যাক্ট্যান্স যদি বের করতে চাই, রিঅ্যাক্ট্যান্সের ক্ষেত্রে কী আসবে আমাদের কি ভিপি ভোল্টেজ ডিভাইডেড বাই যে ম্যাগনেটাইজিং কারেন্ট সেটা আইমি। তাহলে এখান থেকে আমাদের এই নো লোড রিঅ্যাক্ট্যান্সটাও পেয়ে যাবো। আর এই আইডাব্লিউর ভ্যালু তো আমরা এখান থেকে বের করলাম, আই নট কস থিটা নট, আর আইমি হচ্ছে আই নট সাইন থিটা নট। এই হচ্ছে আমাদের নো লোড টেস্টের যত ইকুয়েশন এবং নো লোড টেস্ট রিলেটেড যত কথাবার্তা। সো নেক্সটে আমরা শর্ট সার্কিট টেস্ট সম্পর্কে দেখব।